আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের সবাইকে মহান বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা। তো যাই হোক, 16ই ডিসেম্বর আসলে কি করেছি বা কি করব সবকিছু আপনাদের এই ভিডিওতে শেয়ার করব। তো প্রথমেই চলে আসছি সকালে ব্রেকফাস্ট করার জন্য। খুবই ক্ষুধা লেগেছে, আসলে রাতে আমি কিছু খাইনি, তো ভাবলাম যে আসলে কি খাবো। তো পরোটা আসলে খেতে ইচ্ছে করছিল না, যেহেতু নুডলস ছিল। আমার তো নুডলস আসলে সেই লেভেলের পছন্দ, তো ভাবলাম নুডলসই আজকে সকালের ব্রেকফাস্টটা করে নেই। তারপর হচ্ছে ব্রেকফাস্ট করে চলে আসছি আমার যে ইনডোর যে প্ল্যান্টগুলো আছে এগুলোকে হচ্ছে একটু পানি দেওয়ার জন্য, কারণ অনেকদিন ধরে এখানে পানি দেওয়া হয়নি। তো পানিটার মধ্যে হচ্ছে আমি চিনি গুলিয়ে নিয়েছি, যাতে হচ্ছে মাটির গোড়াটা একটু ভালো থাকে, যাতে হচ্ছে এইটা পচে না যায়। তারপর হচ্ছে আমি এখানে সবগুলো পানি দিয়ে দিচ্ছি এক এক করে। আর এটা হচ্ছে সপ্তাহে একবার হচ্ছে আমি হচ্ছে রোদে দিই। তারপর আমার ঘর গুছানো শেষ করে চলে আসছি রান্না বান্নার কাজে। তো আমি হচ্ছে মুরগির রোস্টটাকে, মানে মুরগির রোস্ট রান্না করবো। মুরগিটাকে আমি হচ্ছে মেরিনেট করে রেখেছি, আর হাঁসের মাংস আমি আগের দিন হচ্ছে মেরিনেট করে রেখেছিলাম। যেহেতু হাঁসের মাংস একটু শক্ত, তাই হচ্ছে আগের দিন মেরিনেট করার কারণে হচ্ছে পরের দিন তাড়াতাড়ি মানে মাংসটা সেদ্ধ হয়ে যাবে, আর একটু ভেতরে একটু জুসি ভাব থাকবে। সেই জন্যই হচ্ছে আমি হাঁসের মাংসটাকে মেরিনেট করি। আমি যখনই হাঁসের মাংস রান্না করি তখনই হচ্ছে আমি 1-2 ঘন্টা এটাকে মেরিনেট করে রেখে দিই, যাতে হচ্ছে তাড়াতাড়ি সেদ্ধ হয় বা ভেতরে যে মাংসটা সেটা হচ্ছে একটু জুসি ভাব আসে। তারপরে এখানে ইলিশ মাছ নিয়ে নিয়েছি। আপনাদের ভাইয়া ইলিশ মাছ এইগুলো ছোট ছোট ইলিশগুলো এনেছিল হচ্ছে ফ্রাই খাওয়ার জন্য, পেঁয়াজ বেরেস্তা দিয়ে। তো আজকে হঠাৎ করে বলতেছে যে তুমি দো পেঁয়াজা কর, সরি দো পেঁয়াজা না, তুমি ইলিশের কোরমাটা করো। কারণ তার কাছে কোরমা জাতীয় জিনিসটা খুবই ভালো লাগে। তো আমি সব সময় যাই রান্না করি, ডিমের কোরমাটা সবসময় আমার কাছে থাকে। কিন্তু হচ্ছে এবার আসলে ডিমের কোরমাটা করিনি, তাই ভাবলাম সে আমাকে বলতেছে যেহেতু আছে এবার ডিমের কোরমা করবা না, তো সেজন্য তুমি ইলিশের কোরমাটা করতে পারো। তো আমি ভাবলাম এত ছোট ছোট ইলিশ, বললো সমস্যা নাই, করো, এটাকে 3 পিস করলেই হবে। আর আমার এখানে হাঁসের মাংসটা হয়ে গিয়েছে, আর এই যে রোস্টটাও প্রায় হয়ে গিয়েছে। এখানে জাস্ট হচ্ছে আমি এখন একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘি দেওয়ার পর এখন আমি হচ্ছে এটা বেরেস্তা দিয়ে নামিয়ে ফেলবো। আর রোস্টটা আমি সবসময় এরকম একটু মাখা মাখা ঝোল রাখি, কারণ আমার কাছে পরোটা দিয়ে খেতে খুবই ভালো লাগে। আর হাঁসের মাংসতে আমি আস্ত রসুন দিয়েছি। এই আস্ত রসুন দেওয়াটার কারণে কিন্তু হাঁসের যে মানে রসুনের যে একটা ফ্লেভার এই হাঁসের মাংসটায় চলে আসবে। তো এই আস্ত রসুন খেতেও খুব মজা লাগে। তারপর এখানে হচ্ছে আমি সাদা খিচুড়িটা বসিয়ে দিলাম, কারণ সে বলল যে একদমই পোলাও ভালো লাগবে না হাঁসের মাংসের সাথে, তুমি তাহলে হচ্ছে এই খিচুড়ি রান্না করো মুগ ডাল দিয়ে সাদা সাদা করে। তো আমি তার কথা অনুযায়ী সাদা করে খিচুড়ি রান্না করতেছি। আর এখন হচ্ছে আমি চালটাকে ভালো করে ভেজে নিব। ভেজে নেওয়ার কারণে কিন্তু একটু ঝরঝরা হবে। আমি যখন পোলাও রান্না করি আমি খুব ভয়ে ভয়ে থাকি, কারণ হচ্ছে হয় নরম হয়ে যায়, নয় বেশি একটু শক্ত হয়ে যায়। কারণ হচ্ছে আমি পানিটার ব্যালেন্সটা আমি ঠিক মতো করতে পারি না। তারপর হচ্ছে এই কিন্তু আমার খিচুড়িটা কিন্তু খুবই ঝরঝরা হয়েছে। তারপর এখানে যে আমি ইলিশটা আগে থেকে একটু মেরিনেট করে রাখছি, একটু ভেজে নিব। কারণ হচ্ছে সে আবার মাছ ভাজা ছাড়া খেতেই পারে না। কিন্তু ইলিশ মাছ তো সবকিছুতে ভাজলে ভালো লাগে না, কোরমাতে তো এত ভাজলে আসলে ভালো লাগবে না। তাই আমি একটু হালকা ভেজে নিচ্ছি। আর এখানে যে আমি কড়াইতে তেলের সাথে ঘি দিয়েছি, তেলটা কেমন জানি কালো হয়ে গিয়েছে, আমি আসলে বুঝলাম না কেন। তো আমার হচ্ছে ইলিশের কোরমাটাও রান্না হয়ে গিয়েছে। আমি ঝোলটা আরেকটু শুকাবো। ইলিশের কোরমাটাও কিন্তু খুব একটা ভালো একটা টেস্ট হয়েছিল আসলে। মানে কি বলবো, মানে আমি আবার ভিডিও দেখে আমার কাছে আবার খেতে ইচ্ছে করতেছে। তো যাই হোক, তারপর এখন যেহেতু দুপুরে খাবারের সময় হয়ে গিয়েছে, এখন হচ্ছে খাবারগুলো আমি টেবিলে এক এক করে দিব। আর খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার একটু বাহিরে যাব, কারণ হচ্ছে যেহেতু 16ই ডিসেম্বর বিজয়ের দিন, তো আমরা একটু ঘোরাঘুরি করব। তো ঘোরাঘুরিতে হচ্ছে আমরা পুরান ঢাকায় যাব। তো এই জন্য তাড়াতাড়ি করে হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে নিচ্ছি, কারণ হচ্ছে এখন তো দিন খুবই ছোট, মানে খুব অল্প সময়ে সন্ধ্যা হয়ে যায়। আর এই ঘুম থেকে উঠে নাস্তা করতে করতেই দেখা যায় হচ্ছে এই জোহরের আজান দিয়ে দিয়েছে। একদমই দিনটা খুবই ছোট, যার জন্য আসলে সবকিছু একটু ব্যালেন্স করে দিতে হবে। তাই তাড়াতাড়ি করে হচ্ছে আমরা লাঞ্চটা সেরে নিচ্ছি। এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করব, তারপর হচ্ছে বাহিরে যাব। তো যাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর 16ই ডিসেম্বরে মানে পরবর্তীতে আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা কোথায় গিয়েছি এটা আমি আপনাদেরকে দেখাবো। অলরেডি কিন্তু আমি বলেও দিয়েছি। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য এখানেই, আল্লাহ হাফেজ।